একটি দোকানে ৩২০০ টাকার পণ্য 20% কমে বললে কি করতে হয়? বিয়োগ করতে হয়। বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? 20% কমে, যেহেতু বিক্রয় মূল্যের অঙ্ক, বিক্রয় মূল্য বললে আগে যাইতে হবে পার্সেন্টের কাছে। আমাকে লিখতে হবে এত পার্সেন্ট কমে বিক্রয় মূল্য, কমে বললে বিয়োগ করবো 100 থেকে। বিশ % কমে বলছে, কমে বললে বিয়োগ করতে হয়। এই 100 থেকে এই 20 বাদ দিব। 100 বিয়োগ 20 টাকা সমান 80 টাকা। এখন চাইছে বিক্রয় মূল্য কত? আমি যে পাইলাম সেটা বিক্রয় মূল্যই পাইছি। যেহেতু বিক্রয় মূল্য কত চাইছে, তাহলে আমি বিক্রয় মূল্য 80 টাকা পিছনে নিব। তো শুরুতে লিখব ক্রয় মূল্য। ক্রয় মূল্য কিন্তু এই 100, ক্রয় মূল্য 100। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 80 টাকা। বিক্রয় মূল্য চাইছে, বিক্রয় মূল্য 80 টাকা পিছনে চলে গেল। শুরুতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। ওই যে বিক্রয় মূল্য 80 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য নিচে যাবে 100, উপরে যাবে 80। কারণ ক্রয় মূল্য কত টাকা হলে? 3200 টাকা হলে। 3200 টাকা হলে বিক্রয় মূল্য নিচে 100, উপরে 80 গুণ 3200। 100 দিয়ে 3200 কাটবো। 100-র মধ্যে 2টা জিরো, এখান থেকে 2টা জিরো চলে যাবে, তাহলে থাকবে কত? 32। 100-র মধ্যে যে 2টা জিরো, ওই 2 জিরো দিয়ে 2 জিরো কাটা। 32 দিয়ে যদি 80-কে গুণ করি, প্রথমে জিরোটা দিয়ে দেই, 8 দুগুণে 16, 6 হাতের আছে কত? 1, 3 8 24, আর 1 কত? 25। 2560 টাকা। উত্তর 2560 টাকা। এই বিক্রয় মূল্য হচ্ছে, যেহেতু বিক্রি করছিল 20% কমে, মানে 100 টাকার মধ্যে 20 টাকা লস করছে, কম করছে, তাহলে বিক্রয় 80 টাকা। 100 টাকার মধ্যে 80 টাকা হয়েছে তার লাভ, মানে 20 টাকা ক্ষতি করছে, 80 টাকা বেচে। ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য মানে কিনছে 100 টাকা, বিক্রি করছে 80 টাকা, তার মানে তার ক্ষতি হইতেছে। এই জন্য ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100/80, তাহলে ক্রয় মূল্য 3200 টাকা হলে বিক্রয় মূল্য 100/80 গুণ 3200। 100 দিয়ে 3200 কাটলে শুধু 32। 32 গুণ করছি, এত জিরোটা দিয়ে দিছি প্রথমে, 32 8 দা গুণ করছি 256। উত্তর এত টাকা। তাহলে বিক্রয় মূল্য
2560 বিক্রয় মূল্য কম বের হবে। বসে এই যে দেখতেছ